আসসালামু আলাইকুম। আমাদের যাত্রা সাউথ অন সি বিচ। চলছি পথ হচ্ছে গল্প, সাথে আছেন প্রিয় মুকুল ভাই দা বুদ্ধিজীবী, জনাব তানিম ভাই দা লিডার। ওনাদের রাজনৈতিক গল্প, ডিপ্লোম্যাটিক চিন্তা ভাবনায় আমি ধারণ করছি ভিডিও, অবলোকন করার চেষ্টা করছি সবুজের সমারোহে। কারণ ইংল্যান্ডে আসার আগে শুনেছিলাম এদেশে নাকি সবুজ কিছু নেই, বাট আমি দেখছি সবুজ সবুজ আর সবুজের সমারোহ। নয়ন জুড়িয়ে দেখছি, মন ভরে আনন্দ উপভোগ করছি, আর রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে দোয়া দুরুদ পরে সম্মুখ পানে এগিয়ে যাচ্ছি। এই তো ঢুকে পড়েছি যে শহরে আসার কথা ছিল। আমার খুব ভালো লেগেছে রাস্তার মাঝখানের এই গাছপালাগুলো, বাড়িগুলো অনেক বড়সড়, শান্ত সৃষ্ট একটি শহর, যেখানে হয়তো বসবাস করেন অসংখ্য মানুষ। আমরা পথের নিশানা ধরে চলছি, কারণ আমাদের উদ্দেশ্য সি বিচ দেখা। এখানে আমার কখনো আসা হয়নি, তাই আমি বিমুগ্ধ এই শহরের গাছপালা দেখে। একটু গলাটা ভিজিয়ে নিয়েছি আমরা ম্যাকডোনাল্ডে এসে। তানিম সাহেব কি পোস্টানা দিল রে ভাই! মুকুল ভাইও সামনে, একটু সামনে গেলেই হয়তো বা সি বিচ। কেমন যেন একটা ঠান্ডা বাতাস লাগছে, তাই আমি একটু ক্যামেরার দিক তাকিয়ে আমার ড্রিঙ্কসটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। সামনের দিকে যাচ্ছি, ডানে বাম ঘুরে দেখার চেষ্টা করছি। হ্যাঁ, আমি যা আশঙ্কা করেছিলাম তাই হয়েছে। এই তো সি বিচে চলে এসেছি। কি নয়নাভিরাম দৃশ্য, দেখতেই ভালো লাগে। লিডার পোজে আছেন ম্যান। সি বিচ শান্ত প্রশান্ত মনে হলেও জানান দিয়ে যাচ্ছে নানান অজানা তথ্যের। কত মানুষ এখানে আনন্দ উল্লাসে মেতে আছে। আপনারা সবাই জেনে থাকবেন, ব্রিটিশরা সাধারণত গরমকে তেমন একটা নিতে পারে না, তাই সামান্য টেম্পারেচার হলেই তারা উন্মুক্ত হয়ে যায় সমুদ্রের পানি ছুটে আসার জন্য। আর দিনটি যেহেতু ছিল ব্যাংক হলিডে, তাই বিভিন্ন শ্রেণী বর্ণের মানুষের একটা সমারোহ হয়েছে। যতটুকু সম্ভব হয়েছে ভিডিওতে নিয়েছে, বাকিগুলো সঙ্গত কারণেই ধারণ করা সম্ভব হয়নি। চলছি, দেখছি আর ভাবছি। আসুন আর একটু সামনের দিকে যাই। অনেক খেলাধুলার ব্যবস্থা আছে বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। এই দলে বলে বিভিন্ন প্রকারের মানুষ ছুটছে, সাথে বাচ্চারাও আছে। যে যেভাবে পারছে আনন্দকে উপভোগ করছে। আমি একেবারে সমুদ্রের কিনারায়। দেখুন কত রকমের মানুষ, শান্ত প্রাণী আর অশান্ত মানুষগুলো বালি কাদামাটির সংমিশ্রণে বিভিন্নভাবে নিজেদের সময়কে উপভোগ করার চেষ্টা করে যাচ্ছে। আমি দেখছি, সমুদ্রের দিক তাকিয়ে শুধুই ভাবছি। ফাঁকে কিন্তু আমাদের তানিম সাহেব আবার গোসলও করে নিয়েছিলেন, যেটা ধারণ করা সম্ভব হয়নি। কেন হয়নি আপনারা একটু কমেন্টসে বলে যাবেন। আমি জাস্ট পানি আর যতটুকু ধারণ করা সম্ভব ধারণ করে নিয়েছিলাম। খুব ভালো লাগছিল সমুদ্রে থেকে আসা বাতাসটা আমার গায়ে যখন লাগছিল। এবার আমি হেঁটে হেঁটে যতটুকু সম্ভব দেখার চেষ্টা করেছি, কারণ আপনারা জানেন এর চেয়ে বেশি দেখানোও যাবে না, দেখাও যাবে না। হাঁটছি, দেখছি আর মনোমুগ্ধকর ভাবে চিন্তা করছি। ধন্যবাদ মুকুল ভাই এবং তানিম ভাইকে ভিডিও ধারণ করার জন্য, পাশাপাশি আমাকে এখানে নিয়ে আসার জন্য। পানিটা উত্তাল নয়, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ছিল এক ধরনের উন্মাদনা। গরম সানি ওয়েদার, যে যেভাবে পারেছে উপভোগ করে নিয়েছে। অনেক সময় মনে পড়ে গিয়েছিল আমাদের বাংলাদেশের শৈশবের সেই স্মৃতিগুলো, তাই আমি উপরে উঠে আরেকটু ভালোভাবে দেখে নিয়েছি। সাথে আছেন মুকুল ভাই, ওনার প্যাকেজ সহ, যেটা ওনার সহজাত স্বভাব। একটি সি বিচ তীরবর্তী এলাকার অবকাঠামোগুলো চোখে পড়ার মতো। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনো কোশ্চেন নেই।
ধীরে ধীরে আমরা এগোচ্ছি, কারণ আরও দুটুকু আর নিতে পারছি না, এবার বাড়ি ফেরার পালা। পথ চলছি, কিন্তু যতই দেখছি সমুদ্রটাকে ততই মনে হচ্ছিল অনেকটা আপন হয়ে গিয়েছে। কিন্তু নিরে ফেরার তাড়া আছে, তাই আমাদেরকে নিরে ফিরতে হবে। তানিম ভাই খুব ভালো ড্রাইভিং করেন, ধীরে সুস্থে দেখে শুনে আমাদেরকে বাড়ির দিকে নিয়ে আসছেন। আমরা আসছি আর প্রকৃতিকে অনুভব করছি, এবং আমি বরাবরের মতোই আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। অসংখ্য ভালোবাসা যারা আমার এই ভিডিও দেখবেন বা দেখেছেন বা দেখতেছেন, ভবিষ্যতে যারা দেখবেন তাদের জন্য অগ্রিম মোবারকবাদ। বাড়ি ফিরে যাচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।